150 গুণ 0.3, এত টাকার এত অংশ 150.0.3। এবার দেখো 150 গুণ 3, শূন্যর আগে দশমিকের কোনো ভ্যালু নেই, দশমিকের আগে শূন্যর কোনো ভ্যালু নেই, শূন্য উঠে যাবে, দশমিক উঠে যাবে। দেখো 3, এইবারে কি হচ্ছে, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য, এইভাবে আমরা লিখতে পারি। তো কাটাকুটিটা করার জন্য এইভাবে আমরা লিখতে পারি। এবারে দেখো 0 0 কেটে গেল, সুবিধার জন্য এখানেও 1 ধরে নিতে পারো, কোনাকুনি গুণ করব, 0 0 কেটে গেল, কি পড়ে রয়েছে ওপরে শুধু 15 আর 3, তার মানে 15 ইন্টু 3 কত হলো 45। তার মানে কি খাতা কিনেছে কত টাকার, 45 টাকার খাতা কিনেছে, বোঝা গেল। এবারে কি করেছে, বলেছে যে 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনেছে, আবার সেই 150 টাকার, তাহলে আবার লিখবো 150 টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনেছে। তাহলে এত টাকার এত অংশ, আবার সেই গুণ করব, তাহলে 150 ইন্টু 0.4, তাহলে এটা কি হবে 150 গুণ 4 ওপরে বসলো, দশমিকের জায়গায় 1, দশমিকের পরে একটা সংখ্যা, সেই জন্য একটা শূন্য, সুবিধার জন্য এখানে 1 দিয়ে দিলাম, আবার সেই 0 0 কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে ওপরে 15 ইন্টু 4, 4 15 কত 60, তার মানে খাতা কিনেছে 45 টাকার আর গল্পের বই কিনেছে 60 টাকা। তাহলে মোট কত কিনলো, মোট কত টাকার জিনিস কিনলো, মোট কিনলো 60 যোগ 45, তাই তো 60 যোগ 45, তাহলে কত হলো 105। বাবা কে বললো বন্ধু, 105, আচ্ছা না এই তো চেষ্টা করবে বলার। 105 টাকা, তার 105 টাকা তার খরচ হয়ে গেছে। এবারে কত টাকা ছিল, 150 টাকা ছিল, 150 টাকার মধ্যে যদি 105 টাকা খরচ হয়ে যায়, তার কাছে কত টাকা আছে এখানে, যে আমার কাছে কত টাকা পড়ে আছে, তাহলে লিখি সুতরাং আমার কাছে পড়ে আছে, তাহলে আমার খরচাটা বাদ দিয়ে দেবো, তাহলেই হবে। আমার কাছে কত টাকা আছে 150, কত টাকা খরচ হচ্ছে 105, দুটোকে বাদ দিয়ে দেবো, 150 মাইনাস 105 কত হবে 45, তাহলে হয়ে গেল 45 টাকা আমার কাছে পড়ে আছে। আরেকবার বুঝিয়ে দিই, দেখো 150 টাকার এত অংশ দিয়ে খাতা কিনেছে, তাহলে 150 টাকার এত অংশ বার করলাম, 150 টাকার এত অংশ দিয়ে গল্পের বই কিনেছে, গল্পের বই কত টাকার কাছে বার করলাম, 2 টাকা যোগ করলাম, মানে এটা খরচ হয়েছে, তার কাছে ছিল এত টাকা, খরচ হয়েছে এত টাকা, কত টাকা পড়ে রয়েছে 45 টাকা পড়ে রয়েছে। কোথাও বুঝতে অসুবিধা হলো?